নমস্কার বন্ধুরা, রূপানন্দী চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর এখন আমি সকাল 7টা থেকে একটা ব্লগ শুরু করেছি। তো ওই ব্লগটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সারাদিন কিভাবে কাটলাম, কি করলাম, তো আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো সকাল এখন 7টা বাজে। ঘুম থেকে উঠে কাজে হাত দিয়ে ফেলেছি। তো উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে তো দেখো এখন একটু চা খেয়ে নিচ্ছি। চা, বিস্কুট আর একটা রুটি খেয়ে নিলাম। আর বিস্কুটটা খেয়ে নিলাম, এটাই সকালের জলখাবার। সকালে আর কিছু খাবো না। তো এবার একবারে রাতে খেয়ে নেব। সকালের কাজকর্ম করে নিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে এখানকার অঙ্গনওয়াড়ি স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও যেই কেজি স্কুলটায় পড়ে সেখানে এখন গরমের ছুটি চলছে, তাই পাড়ার অঙ্গনওয়াড়ি স্কুলেই ওকে পাঠাচ্ছি এখন সকালবেলা। তো ছেলে স্কুলে গেছে, এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিলাম। ভাত আর তার সাথে ডালটা করে রেখে দেবো। তো এইদিকে দেখো ভাত হয়ে গেছে। এখানে আমি মোটামুটি 3.5 কিলো চালের ভাত করেছি, কারণ আজকে অনেক রান্না। তোমাদের তো এর আগেও আমি ব্লগে দেখিয়েছি যে আমাদের এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমের সিজন। এই সময় আমাদের আম বাগানে অনেক লেবার থাকে, তারা কাজ করে, গাছে উঠে আম পাড়ে, প্যাকিং করা, জাগ দেওয়া, আড়তে আম আম নিয়ে যাওয়া, প্রচুর কাজ। তো অনেক লেবার আছে, কারণ বাগানও অনেক আছে। 5টা বাগান, সব বাগানে লেবারদের কাজ থাকে। তো তাদেরকে খেতে দিতে হয় দুবেলা। আমি রান্না করে দিই। তো আজকে সেই জন্য আজকেও রান্না করছি। এর আগের একটা ব্লগে দেখিয়েছিলাম তেলাপিয়া মাছ রান্না করেছিলাম। তো আজকে পাড়ায় মাছ পাইনি বলে মাংস নিয়ে এসেছে। তো এদিকে দেখো আমি ভাতের মধ্যে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, কিন্তু সেভাবে ভালো সেদ্ধ হয়নি। এমনি যখন আমি আমাদের নিজেদের জন্য ডাল রান্না করি, ভাতের মধ্যে দিয়েই সেদ্ধ করে নিই। তখন যেহেতু অল্প ডাল থাকে বলে সেদ্ধ হয়ে যায়। তো আজকে বেশি ডাল আমি বুঝতে পারিনি ভালো সেদ্ধ হয়নি, সেজন্য দ্বিতীয়বার আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে আবার এর মধ্যে কাঁচা আম দুটো দিয়ে সেদ্ধ করে নিলাম। এদিকে ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে খাইয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি। তো এখন বাজে বেলা 12টা। এখন ওর ঘুমের টাইম, কিন্তু কি করে ঘুম পাড়াবো? প্রচণ্ড পরিমাণে কারেন্ট অফ হয়ে যাচ্ছে, বারবার কারেন্ট অফ হচ্ছে, আসছে আর যাচ্ছে। রাতেও এই করছে, সকালেও তাই হচ্ছে। তো যেহেতু কারেন্ট অফ বলে ঘুমানো যাবে না গরমে, কারেন্ট ছাড়া ফ্যান না চললে, তাই ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আর ও যেই অরেঞ্জ জুসটা খাচ্ছে, এটা কালকে ওর পাপা নিয়ে এসছে রাতে, তখনও ঘুমোচ্ছিল, দেখতে পাইনি। তো ঘুম থেকে উঠে যখনই দেখেছে ফ্রিজে অরেঞ্জ জুসটা রয়েছে, সকাল থেকে ওর শুধু ধান্দা কখন এটা খাবে, শুধু বলেই যাচ্ছে মা আমাকে দাও দাও। তো বাধ্য হয়ে আমি ওকে যে ঘুমোতে যখন পারলি না, বসে বসে ড্রিঙ্কটা খা। তো এসব ড্রিঙ্ক আমি ওকে খাওয়াই না, বাজার থেকে আমি মৌসুমি লেবু নিয়ে এসে রস করে খাওয়াই। তো তোমরা খাওয়াবে না, হয় তরমুজের জুস নয় লেবুর জুস করে বাড়িতে তৈরি করে খাওয়াবে। তো যাই হোক, এনে যখন ফেলেছে ওর পাপা, কিছু করার নেই, তাই খাইয়ে দিচ্ছি। আর এখন ওর 3.5 বছর বয়স। ও এখন এত প্রশ্ন করে, এত কথা বলে, পাগল করে দেয়। প্রশ্ন করেই যায়। তো করে যায় ঠিক আছে, কিন্তু যখনও বাড়ি থাকে না তখনও বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। এবার কারেন্ট এসেছে, ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে দিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। যেই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার ফোড়ন দিয়ে নেব, শুকনো লঙ্কা আর সর্ষে তেলে দিয়ে, তারপর ডালটা এর মধ্যে সেদ্ধ করা ডালটা ঢেলে নেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নুন হলুদ দেওয়াই আছে, দিয়ে তারপরে ডালটা হয়ে যাবে। তো বলে রাখি যে এর আগের বছর আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম যে কিভাবে আমরা বাগানের সময় রান্নাবান্না করে থাকি, কাজকর্ম করে থাকি। তো এই বছর আমি দিচ্ছি। তো তোমরা দেখেছো, আগের দিনও একটা ভিডিওতে দেখিয়েছি যে তেলাপিয়া মাছ রান্না করছিলাম। তো আজকে তেলাপিয়া মাছ আর করবো না, আজকে করব চিকেন। আজকে মাংস হবে, কারণ পাড়ার ওপর থেকে মাছ পাইনি, আর ওর বাজারে যাওয়ারও একদম টাইম নেই। তো যাই হোক, এই দেখো ডালটা হয়ে গেল। তো আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে এই লোহার কড়াইয়ে রান্না করেছি, ডাল হয়তো কালো হয়ে যাবে। তো এই কড়াইটা আমাকে আমার মা দিয়েছে, তো বড় বলে যে রান্না করতে সুবিধা হবে বলে এই কড়াইটাতেই রান্না করলাম।
তো আমার জেঠির শাশুড়ি লোহার কড়াইয়ে রান্না করেছিল, বলছিল যে তরকারি নাকি কালো হয়ে যায়, কিন্তু ডালটা আমি অনেক ভয়ে ভয়ে করলাম, কিন্তু ডালটা কিছুই হয়নি, সুন্দর কালার হয়েছে। তো যাই হোক, মাঝে আরেকবার কারেন্ট অফ হয়ে গেছিলো, তো আবার এসেছে, তো আমি তাড়াহুড়ো করে আগে চিকেনের মশলাটা করে নিলাম, যাতে কারেন্ট অফ হয়ে গেলে খুব অসুবিধা হবে, অনেক মশলা মিক্সি ছাড়া করাই যাবে না। তো ওইদিকে মশলা রেডি করে নিয়ে ছেলে ঘুমোচ্ছে, এইদিকে ডালটা হয়ে গেল, এবার চিকেনটা করে নেব। তো আজকে আমার আছে মোট 10টা লেবারের রান্না। সকালে আজকে রান্না করিনি, ওদেরকে বলেছিলাম নিজেরাই কিছু সেদ্ধ ভাত করে খেয়ে নিতে, কারণ ওরা যে বাগানে থাকে সেখানেও রান্নার ব্যবস্থা আছে, ওখানেও আমার বর বাজার করে দেয়, সবজি টবজি চাল সব কিছুই দিয়ে আসা আছে। যখন কোনো কাজকর্ম কম থাকে তখন ওরা নিজেরাই রান্না করে নেয়, আর যখন যেদিন কাজের চাপ বেশি থাকে, অনেক রান্না থাকে, সেদিনকে আমি করে দিই, কারণ একটা লেবার রান্নার কাজে ঢুকে গেলে তার পুরোটা দিন ওখানেই চলে যায়, এইদিকে বাগানের কাজে অনেক প্রবলেম হয়ে যায়। আর এখন লেবারের খুব চাহিদা, আমপাড়ার লেবারের, মানে যতটা না। যাই হোক, কথা বলতে বলতে চিকেনের আলুটাও ভাজা হলো। আর একটা কথা বলি, আমরা যে শান্তিপুর কন্দখোলা গ্রামে থাকি, এখানের মানুষরা যত ফ্যামিলি আছে, প্রত্যেকটা ফ্যামিলির একটা করে আম বাগান থাকবেই, সবার আছে, মানে ছোট কারোর কারোর বড়। এখন এই গরমে আমের সিজনে প্রত্যেকের বাড়িতেই লেবারের খাবার রান্না হচ্ছে, মানে এখানকার বাড়ির সব বউরাই এরকম অনেক অনেক রান্না করে থাকে এই অন্তত একটা মাস, জ্যৈষ্ঠ মাসটা, তারপর থেকেই আর কোনো কাজ নেই, তখন আবার যেমন নর্মাল রান্না সেরকমই করতে হয়। তো এইদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিলাম, যেটুকু তেল ছিল তার মধ্যেই রান্নাটা করে নেব। আর 2 কেজি মাংস নিয়ে এসেছে, আর মাংসটা আমরা যেভাবে কিনি, তোমাদের বলি পদ্ধতিটা, আমাদের পোলট্রি ফার্ম আছে, তো আমরা যখন মুরগি বড় হয় তখন যেই দাদার দোকানে ওগুলো বিক্রি করি, সেই দাদার কাছ থেকে, যখন আমাদের ফার্মে মুরগি ছোট থাকে ওনার থেকে চিকেন নিয়ে এসে আমরা খাই রান্না করে, আবার যখন চিকেন আমাদের মুরগিগুলো বড় হয়ে যায় ওনাকে বিক্রি করি, উনি ওই য আমাদের দেওয়া মাংসটাকে ওখান থেকে টাকা বাদ দিয়ে বাকি টাকাটা আমাদের দিয়ে দেয়, এইভাবেই আমরা চিকেন নিয়ে থাকি। তো এদিকে চিকেনটা রান্না করছি, ওদিকে ছেলে ঘুমোচ্ছে, তাড়াহুড়ো করে রান্না করে নেব। আর আমি যত বছর এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, তবের থেকেই দেখছি এরা বাগানের এরকমই রান্না করে অনেক অনেক। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন উনি করতো, আমি সাহায্য করতাম, দুজনা মিলে কোনো প্রবলেম হতো না। আর এখন একা একা করি তো, আর যেন মনে হয় দিন দিন আগের অনেক বছর আগে যেরকম গরম ছিল, এখন মনে হয় গরম আরও বেড়ে গেছে, এখন খুবই কষ্ট হয় গরমে। আর আমার যে উনুনের রান্নাঘরটা, সেটা আমার থাকার ঘরের থেকে একটু বাইরের দিকে, একটু হেঁটে আসতে হয়, তো আসা যাওয়ার সময় প্রচণ্ড গায়ে রোদ পড়ে, আর মুখ তো আমার গা পুরো কালো, যতটা না ছিল আরও বেশি হয়ে গেছে এই রোদে, এ ঘর আর ওই ঘর হাঁটা চলা করতে করতে, একবার এটা আনতে যাচ্ছি একবার ওটা আনতে যাচ্ছি, এই হচ্ছে সারাদিন। আর এটার মধ্যে ভালো জিনিস একটাই হচ্ছে, ডাক্তার আমাকে বলেছিল হাঁটতে হাঁটতে, আমি ওজন কমাতে চেয়েছিলাম, ডাক্তারবাবুকে বলেছিলাম, তো যাই হোক এইভাবে আমার হাঁটাটা হয়ে যাচ্ছে। তো দেখো মাংসটা রান্না করে নিচ্ছি, আর আর চিকেনটা আমি রান্না করছি ভয়ে ভয়ে, একটাই ভয় যে রান্না আমি করি, কারণ আমি লোহার কড়াইয়ে কখনো করিনি, এই প্রথমবার করছি। তো যদি আমার জেঠির শাশুড়ি বলেছিল যে কালো হয়ে যায়, তো জানি না চিকেনটা কী হবে, ডালটা তো ভালোই হয়ে গেল, কিন্তু আমি নিজে চিকেন খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজে রান্না করলে সেটা আমার ভালো লাগে না, আমি অন্য কেউ রান্না করে দিলে সেই চিকেনটা আমার ভালো লাগে। এমনি অন্য কিছু রান্না করলে সেটা আমি খাই, খেতে ভালো লাগে, কিন্তু চিকেনটা কেন জানি না আমার নিজের রান্না নিজেরই ভালো লাগে না, কিন্তু অন্যেরা যখন আমার রান্না খায় তখন বলে খুব ভালো লাগছে, প্রশংসা করে তখন, কিন্তু আমার ভালো লাগে না। তো যাই হোক, চিকেন আমার প্রিয়, কিন্তু আমার বর খেতে চায় না, কারণ ও পোলট্রিতে কাজ করে, মুরগি নিয়ে সবসময় নাড়াচাড়া করে করে ওর একটা ঘেন্না ধরে গেছে, ও খাসির মাংসটাই খেতে ভালোবাসে, চিকেন একদমই খায় না, যাও রান্না করলেও হয়তো 1 থেকে 2 পিস খাবে, দুপুরের দিকে, রাতে আর খেতে চায় না। তো আজকে আমি যেহেতু মাছ পাইনি, পাড়ার ওপর থেকে মাছওয়ালা আসেনি, তাই চিকেনটাই রান্না করতে হলো, কিছু করার ছিল না। যাই হোক, আজকের দিনটা কষ্ট মষ্ট করে খেয়ে নেবে। তো এদিকে দেখো চিকেনটা কষিয়ে নিচ্ছি, আর এই রেসিপিটা আমি
নিজে থেকেই বানিয়েছি। আজকে ফার্স্ট ট্রাই করলাম। একবার এক এক রকম রেসিপি ট্রাই করি, তো জানি না কেমন হবে। আর দু একটা ভিডিও ইউটিউবে দেখেও নিয়েছিলাম, দিয়ে সব রকম মিশিয়ে গুছিয়ে নিজের মতো করে রান্না করছি। আমি যখন এই রান্নাটা করছিলাম ভয় লাগছিল যে একটা নতুন রেসিপি করলাম, কি হবে জানি না। কিন্তু রান্না খেয়ে নাকি আমার বর এসে বলল সবাই ভালো বলেছে, খুব ভালো হয়েছে রান্নাটা। আর আর একটা মজার কথা হচ্ছে, তরকারি কিন্তু একটুও কালো হয়নি। আরও অ্যালুমিনিয়ামের কড়াইয়ে যা কালার হয়, এই তরকারিটা এই কড়াইয়ে আরও সুন্দর কালার হয়েছিল। তা তোমরা দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর কালার হয়েছে। আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছিলাম, যার জন্য কালারটা আরও সুন্দর এসেছে। এইভাবে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে রান্নাটা হতে থাক, আর তোমাদেরকে একটা কথা বলি। আর আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ব্লগটি যারা দেখছো, যারা নতুন চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার ইউটিউব চ্যানেল আগের থেকে এখন অনেক ডাউন হয়ে গেছে, যার জন্য আমার খুব মন খারাপ। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো, তারা কিন্তু অবশ্যই ফলো করবে আর সাপোর্ট করবে। যে ফেসবুকে গিয়ে আমাকে কমেন্ট করবে যে দিদিভাই আমি ফলো দিয়েছি, তাকে আমি অবশ্যই ফলো ব্যাক করে সাপোর্ট করব, মনে থাকে যেন কথাটা। তো যাই হোক, এই মাংসটা রান্না করে নিয়ে এবার আমার বর চলে আসবে এক্ষুনি, তাকে খাবারগুলো প্যাকিং করে দেবো, নিয়ে চলে যাবে। তো এদিকে রান্না প্রায় কমপ্লিট। এবার একটু জল ঢেলে দিয়ে হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার বাকিটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। তো যাই হোক, মাংস রান্না করে ফেলেছি। তো দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার রান্না টান্না করে নিয়ে বাকি কাজগুলো করে নেব। তো সকালে দেখেছো অনেক বাসন মেজেছি, এখনও আবার এই বড় বড় হাঁড়ি কড়াই এগুলো সব আমাকে মাজতে হবে। তো আমরা রান্নার লোক নিইনি, অনেকে রাঁধুনি নেয়। তো আমি ভেবেছিলাম যে রান্না আমি করে দেবো, কিন্তু যদি আমি একটা হেল্পিং হ্যান্ড কি বাসন মাজা ঘর মোছা এগুলো করার জন্য একজনকে পাই, তাহলে আমার খুব সুবিধা হয়। আমরা অনেক মানে চেষ্টা করেছিলাম খোঁজার, কিন্তু কাউকে পেলাম না কাজের লোক। যাই হোক, মাকেও কদিন নিয়ে এসে রেখেছিলাম, মা অনেক কদিন আমাকে করে দিয়ে গেছে। তো এখানে এসে মা অসুস্থ হয়ে পড়েছিল বলে মাকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো দেখো আমার রান্না কমপ্লিট। গামলায় কিছুটা ছেলের জন্য তরকারি আর আমার জন্য মাংস তুলে রেখে দিলাম, আর বাকিটা ওকে প্যাকিং করে দিয়ে দিলাম। আর ও নিয়ে বাগানে চলে গেল। এদিকে আমি রান্নাঘরটাও ধুয়ে নিচ্ছি। আমি ওকে বলেছিলাম যখন লেবাররা খাবে, আম পাড়া হবে, সেগুলো একটা ভিডিও করে আমাকে তুমি দিও, আমি ব্লগে অ্যাড করব। কিন্তু ও বলল ও নাকি খাবার ওদের দিতে গিয়ে ভুলে গেছে। তো আমার তখন খুব রাগ হয়েছিল। বন্ধুরা, আমি এর পরের দিনকে যেদিন বাগানে যাব, আমি নিজে গিয়ে ভিডিও করে আনবো আম পাড়ার, সেটা তোমাদেরকে অবশ্যই ব্লগে দেব। যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলেও ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন বিকেলবেলা দেখো কাঁচা আম পাড়ছিল সারাদিন, তার মধ্যে কিছু পাকা আমও পেয়েছে, গাছ পাকা। এগুলো নিয়ে এসেছে বাড়িতে, এখান থেকে নিয়ে আড়তে চলে যাবে। তাই আমি বললাম তাহলে কিছু আম দাও, আমি আমার মাসির বাড়িতে কটা দিয়ে আসি। মাসির বাড়িতে কাছেই, ও কটা আম দিল, আমি গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি। তো এখান থেকে আবার এসেছিলাম পার্কে। পার্ক থেকে ঘুরে টুরে তারপর সন্ধ্যের পর আমরা বাড়ি গেছি। বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো। তা আমার ছেলে পার্কে এসে তো খুব খুশি। ও তো সেরকম পার্কে আসে না, আমাদের গ্রামের পার্ক নেই। তো 9 মাসে 6 মাসে যখন মামার বাড়ি আসে তখন পার্কে আসে। এসে তো খুব আনন্দ, হাসছে, খেলছে, মজা করছে। আর ওর হাসি মুখ দেখে আমার সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে গেল। আমারও খুব ভালো লাগছিল ওকে এরকম মজা করতে দেখে। যাই হোক, এইভাবে সারাটা দিন খাটাখাটনি করে একটু ঘুরে টুরে নিয়ে সারাটা দিন কেটে গেল। তো ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।